জার্মান, অনেকে জার্মান যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহ। তো জার্মান এমবেসি মানে আপনারা এমবেসিতে যাবেন, এমবেসিতে গিয়ে এমবেসির মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, মানে এমবেসির মাধ্যমে। তো এমবেসি মানে জার্মান এমবেসি, আপনারা এমবেসি হচ্ছে হাই কমিশন অফিস, মানে সরকারি অফিস, গভর্নমেন্ট অফিস। সেখানে মানে আপনারা অনেকেই মানে এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে করেন এমবেসির মাধ্যমে, অথবা গুগলে চার্জ দেবেন জার্মান ভিসা অ্যাপ্লিকেশন, ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট, মেডিকেল ভিসা। এই ভিসার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো রকম দালাল এজেন্সি টেবলস লাগবে না। অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেক এজেন্সির ধরে, মানে এগুলো ধরবেন না। তো আপনারা অ্যাপস মানে গুগল প্লে স্টোর থেকে জার্মান ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপস ডাউনলোড করবেন, অ্যাপস ডাউনলোড করবেন। অ্যাপসের মাধ্যমে একদম সহজে এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। প্রথমেই আপনি যদি কাজ করেন, মানে কাজের সার্টিফিকেট লাগবে, বিজনেস করলে ট্রেড লাইসেন্স লাগবে, চাকরি করলে এনআইসি লাগবে। আর আপনি যদি স্টুডেন্ট হন তা অ্যাডমিট কার্ড লাগবে। এগুলো দিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে করতে পারবেন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন, মানে কোনো রকম দালাল এজেন্সি টেবলস মানে এগুলো আপনারা ধরবেন না, এগুলো না ধরে আপনারা নিজে নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করবেন। তো প্রথম মানে আপনার পাসপোর্টের মধ্যে 10 বছর বা 5 বছর বা 3 বছর মেয়াদ থাকতে হবে, পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে। অনেকেই মানে দেখাইতেছে পাসপোর্টের মধ্যে মেয়াদ নেই, মানে 10 বছর অথবা 5 বছর, 3 বছর, মানে এইরকম মানে মেয়াদ থাকতে হবে। অনেকে কিন্তু মেয়াদ মানে দেখা যাচ্ছে মেয়াদ নেই, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করলে মানে ভিসা পাইবেন না। তো আপনারা এগুলো আপনারা নিজে নিজে এগুলো করবেন। আর সরকারি অফিস মানে সরকারি গভর্নমেন্ট যেগুলো সরকারি অফিস, সরকারি এমবেসি কোনো সময় মানে কারোর সঙ্গে মানে প্রতারণা করে দালাল এজেন্সি টেবলস, ওইগুলো কিন্তু প্রতারণা করে, দালাল চক্র। তো আপনারা নিজে নিজে করবেন, তাইলে আপনারা কোনো ধরনের প্রতারিত হবেন না, মানে কোনো ধরনের প্রতারিত হইবেন না। তো আপনারা প্রথম আপনারা এমবেসিতে যাইবেন, জার্মান এমবেসিতে গিয়ে জার্মান এমবেসিতে যাইবেন। এমবেসিতে গিয়ে আপনারা এমবেসির মাধ্যমে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো করবেন, মানে জার্মান ভিসা অ্যাপ্লিকেশন। প্লে স্টোরে গিয়ে জার্মান ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপস ডাউনলোড করবেন, অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করবেন। আপনারা জার্মান সরকার মানে সরকারে এমবেসি অফিস মানে সরকারি ওয়েবসাইট যেগুলো আছে, এমবেসির ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, তাইলে কিন্তু একদম সহজে ভিসাগুলো পাইবেন। মানে সরকারি যেগুলো, যেমন আপনি জার্মান যাওয়ার জন্য আগ্রহতা আছে, তো জার্মান সরকার এমবেসি মানে সরকারি এমবেসি হচ্ছে সরকারি, এগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, তাইলে আপনারা কোনো ধরনের মানে প্রতারিত হইবেন না। আর আপনারা যে কাগজ মানে ডকুমেন্টগুলো সঠিক থাকতে হবে, মানে কোন ধরনের ডকুমেন্টের মধ্যে কোন ধরনের যেন ভুল না হয়। ডকুমেন্ট যেমন আপনি যদি কাজ করেন মানে কাজের সার্টিফিকেট লাগবে, আর আপনি যদি বিজনেস করেন আপনার ট্রেড লাইসেন্স লাগবে, চাকরি করলে এনআইসি লাগবে, আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার অ্যাডমিট কার্ড লাগবে। তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজেই করতে পারবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে আপনারা নিজে নিজে করতে পারবেন। মানে এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা মানে গুগল থেকে দেখে আপনারা কিন্তু
এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। বা জার্মান এমবেসি, আপনারা যখন গুগলে লিখবেন জার্মান ভিসা অ্যাপ্লিকেশন এমবেসি বা জার্মান ভিসা এমবেসি লিখবেন। এমবেসি লেখার পর আপনারা ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে আপনারা এমবেসির মাধ্যমে বা এমবেসির ওয়েবসাইটে আপনারা যে অ্যাপ্লিকেশন করেন, ইন্টারভিউ দেন, মানে আপনাকে ইন্টারভিউর জন্য যদি ডাকে, তাহলে আপনারা সঠিক ডকুমেন্ট, সঠিক ইন্টারভিউ, সঠিক পাসপোর্ট মেয়াদ, মানে সঠিকভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনারা 100% মানে আপনাকে ভিসা দিয়ে দেবে, মানে ভিসাটা আপনি পেয়ে যাবেন, ভিসা 100% আপনি পেয়ে যাবেন। তো এগুলো আপনারা করবেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা সরকারি অফিস মানে গভর্নমেন্ট এমবেসি বলতে হাই কমিশনার, এটা সরকারি এমবেসি। আপনারা সরকারি এমবেসিতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, মানে এমবেসির ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তাহলে আপনি যদি সঠিকভাবে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, সঠিকভাবে আপনি সঠিকভাবে আপনি অ্যাপ্লিকেশন সঠিকভাবে আপনি সঠিকভাবে 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 আপনি সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবেন তাহলে আপনারা ভিসাটা পেয়ে যাবেন, মানে আপনাকে ভিসা দিয়ে দেবে। তো আপনারা মানে সরকার অর্থাৎ সরকারি অফিসে মানে সরকার অফিস, এই অফিসগুলো আপনারা সরকারি অফিস এবং সরকারের সরকারের নিয়মকানুন যদি মানেন, তাহলে আপনারা মানে একদম সহজে আপনারা ভিসা পাইবেন। মানে সরকারের আইন মানতে হবে, সরকারের নিয়মকানুন মানতে হবে। যদি আপনারা এগুলো মানেন, তাহলে আপনি সরকারের আইন সঠিকভাবে আপনি যদি পালন করেন, মানে এই অ্যাপ্লিকেশনের নিয়মকানুন সঠিকভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাকে জার্মান ভিসা আপনাকে দিয়ে দেবে। তো আপনারা এই ভিসাগুলো ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, তারপর স্টুডেন্ট, এই ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, তো আপনি যদি কাজ করেন, মানে কাজের সার্টিফিকেট লাগবে, বিজনেস করলে ট্রেড লাইসেন্স লাগবে, চাকরি করলে এনআইসি লাগবে, আপনি স্টুডেন্ট হলে অ্যাডমিট কার্ড লাগবে, তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করবেন। মানে কোনো রকম দালাল, এজেন্সি, ট্রাভেলস, মানে এগুলো আপনারা ধরবেন না। আপনারা অনেকেই দেখাই যাচ্ছে, আপনারা অনেকেই এই অ্যাপ্লিকেশনগুলো নিজে করেন, অনেকেই নিজে করেন, মানে এইগুলো আপনারা নিজে করেন। আর অনেকে কিন্তু অনেক ধরনের দালাল, এজেন্সি, ট্রাভেলস, মানে এগুলো ধরে। তো আপনারা ধরবেন না, মানে দালাল ধরবেন না, কোনো রকম দালাল ধরবেন না, কোনো রকম এজেন্সি ধরবেন না, কোনো ধরনের ট্রাভেলস ধরবেন না, কোনো ধরনের দালাল ধরবেন না। নো দালাল, নো এজেন্সি, এগুলো আপনারা নিজে অ্যাপ্লিকেশন করবেন। মানে এমবিসিতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এমবিসিতে আপনারা অ্যাপ্লিকেশন যদি করেন, তাহলে আপনারা সঠিকভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, সঠিকভাবে ইন্টারভিউ দেন, সঠিক ডকুমেন্ট দেন, তাহলে কিন্তু আপনারা ভিসা পাইবেন। তো জার্মান ভিসার জন্য যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, তো আপনারা স্টুডিও থেকে বলতে হবে যে আপনি জার্মান ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো আপনাকে নিউ ছবি দেবে, মানে সাইজ মতো ছবি দেবে। এখন আপনি ছবির সাইজ ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে স্পট, ময়লা, আবর্জনা, তাহলে আপনার ভিসা ক্যান্সেল করে দেবে, আপনার ভিসাই দেবে না, আপনাকে ভিসা রিজেক্ট করে দেবে। তো ভিসার ক্ষেত্রে মানে আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে কোথাও আপনি ভুল করতে পারবেন না, মানে ভুল করা যাবে না। অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ভুল করতে পারবেন না। অ্যাপ্লিকেশন একদম সঠিক থাকতে হবে, একটি অক্ষরও যেন ভুল না হয়। এগুলো ভুল আপনি করতে পারবেন না। যখন আপনি অ্যাপ্লিকেশন করে ফাইল এমবিসিতে আপনি জমা দেবেন, তো ফাইল আপনার মানে এই ফাইল ওরা কিন্তু তদন্ত করবে
যে আপনার ডকুমেন্ট সঠিক আছে কি না। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন, নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন।